আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দর করে 924 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো যে সকল ভাইদের জায়গা কম এবং বাজেটও কম তারা চাইলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা আমরা ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দিব। তারপরে আমরা ভিতরে কিভাবে ডিজাইনটা করেছি এবং বাইরের ডিজাইনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সব কিছুই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যে 1000 স্কোয়ার ফিটের ভিতরে করতে চাচ্ছেন, তো বর্তমান সময়ে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কত টাকা যাবে তার একটি বাজেট ইনশাল্লাহ আজকে আপনারা ভিডিওতে একটা আইডিয়া নিতে পারবেন। তো যারা বর্তমান সময়ে এরকম ডিজাইন করে, নর্মাল ডিজাইন, কোনো ভিতরে কোনো ডিজাইন হবে না, বাইরে কোনো ডিজাইন হবে না, হয়তো ব্যালকনিগুলো আপনারা চাইলে এরকম করে আপনারা রাখতে পারেন। ব্যালকনিগুলো আপনারা যদি এরকম করে রেখে সামনে কোনো পোস্টার ডিজাইন না করে যদি 900 অথবা 1000 স্কোয়ার ফিটের ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো আমরা ভিতরের মাপজোপগুলো ইনশাল্লাহ ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন আমরা এখন সিঁড়ি রুমে আছি। তো সিঁড়ি রুমটা সাইজে রাখা হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 16 ফিট করে। তা আপনারা চাইলে সিঁড়ি রুমটাকে এভাবে রাখতে পারেন এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পেয়ে যাবেন, যেটা সাইজ দিয়েছি আমরা 16 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঝুল বিম দেওয়া হয়েছে। তো ঝুল বিম এখানে 7 ইঞ্চির মতো ঝুল বিম ঝুলে আছে। তা আপনারা চাইলে, যদি আপনাদের জায়গার মাটি ভালো হয়, আপনারা চাইলে কলসিল বিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো উনি ঝুল ভীম দিয়েছে, আমরা ঝুল ভীম দিতে ওনাকে বলেছিলাম, উনি ঝুল ভীম দিয়েছে, আপনারা চাইলে কনসিল বিমও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, খুবই সিম্পলের ভিতরে করে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে 2টি জানালা আছে। জানালাগুলো সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 4 ফিট করে। তা আপনারা চাইলে 4 ফিট বাই 5 ফিটও করতে পারেন যদি আপনারা ঘরের ভিতরে বেশি আলো বাতাস প্রবেশ করাতে চান। সেই ক্ষেত্রে আপনারা চাইলে জানালাগুলো বড় রাখতে পারেন অথবা চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরের কাজ মোটামুটি প্লাস্টারের কাজ হয়ে গেছে এবং কিছু কিছু বাথরুমের সামনে টাইলস করা বাকি আছে এবং কিচেনের মধ্যে টাইলস করা বাকি আছে। তো বিষয়গুলো আমরা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং এই বাড়িটির খরচ সহজ অবশ্যই জেনে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে চৌকাঠগুলো দেওয়া হয়েছে। তো চৌকাঠ লাগানো হয়ে গেছে, দরজার কাজ বাকি আছে। তা আপনারা যারা সামনের 2টা বেডরুমে আপনারা চাইলে চৌকাঠের দরজা বা কাঠের দরজা ব্যবহার করতে পারেন এবং ব্যালকনি, টয়লেট প্লাস হচ্ছে কিচেন, আপনারা চাইলে সেই জায়গাগুলোর মধ্যে আপনারা চাইলে কাঠের দরজা অথবা স্টিলের দরজা অথবা আপনারা প্লাস্টিকের জিওপিপিসির দরজাগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে টয়লেটের সামনের জায়গাটা যেখানে আমরা খালি রেখে টাইলস করার জন্য। তা আমরা আসলে ডিজাইনটা করে দিয়েছি, এখন ডিজাইন অনুসারে আমরা বাথরুমের সামনে টাইলস করে ডিজাইনের উল্লেখ করেছি, তাই ওনারা ফাঁকা রেখেছে এবং টয়লেটের ভিতরে আমরা টাইলস করি। তো মূলত আমরা বাথরুম এবং কিচেনের মধ্যে আমরা টাইলস, এটা আমরা ড্রয়িং ডিজাইনে দিয়ে থাকি, কেননা এই জায়গা দুটো বেশি ময়লা হয়। তো টাইলস করলে দেখতেও সুন্দর লাগবে এবং আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এটা হচ্ছে আপনার ডাইন পাশের পিছনের বেডরুমটা। এই বেডরুমটার মোটামুটি সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে, একটু ছোটো করে রাখা হয়েছে যেহেতু জায়গা অল্প। তো অল্প জায়গার মধ্যে মোটামুটি থাকার মতো করে বা একটা রুম হয়তো বা 12 ফিট বা 12 ফিট হচ্ছে পারফেক্ট একটি সাইজ। তা আমরা হয়তো 3 ইঞ্চি কম দিয়েছি, কারণ আমাদের সম্পূর্ণ জায়গাটাকে কভার করে সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। এখানে কোনো মাস্টার টয়লেট রাখা হয়নি, 2টি কমন টয়লেট রাখা হয়েছে। তা আপনারা চাইলে একটি টয়লেটকে অ্যাটাচড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা ছোটো বড়ো করতে পারবেন, তারও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা আরও একটি টয়লেট। তো এই টয়লেটটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই
6 ফিট 2 ইঞ্চি করে একটু বড় সড়ো করে রাখা হয়েছে, যেহেতু গ্রামের টয়লেট, অনেক সময় গ্রামের টয়লেটগুলোতে বেশিরভাগ কাপড় চোপড় ধোয়া হয় বা গোসল করা হয়, সেইভাবে করে আমরা করে দিয়েছি। তা আপনারাও চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে, এটাও সেমভাবে রাখা হয়েছে। তা আপনারা চাইলে এই বেডরুমটাকে 12 ফিট বাই 12 ফিট করে রাখতে পারেন। যদি আপনারা স্কোয়ার ফিটটা আর একটু বেশি রাখেন তাহলে আপনারা পিছনের বেডরুমগুলোকে একটু বড় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বাড়িটির কাজ বর্তমান অবস্থায় আপনারা যা দেখতে পাচ্ছেন ঠিক এরকম অবস্থাতে কত টাকা গেছে সেটা ইনশাল্লাহ জেনে যাবেন। অবশ্যই আর অল্প কিছুক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে কিচেনটা। তো কিচেনটার মধ্যে মোটামুটি তাক শেপ ঢালাই করা হয়ে গেছে এবং একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। তা আপনারা যারা একটি আউট প্রবেশপথ রাখতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এপাশে আউট প্রবেশপথ রাখা হয়েছে। তো এটা হচ্ছে বাড়ির ভিতরে অনেক সময় অনেক চুলা থাকে বা অনেক সময় বাড়ির ভিতরে রান্না করতে চায় না, বা বৃষ্টি বাদল আসলে হয়তো বাড়ির ভিতরেও করবে, কিন্তু বৃষ্টি বাদল না আসলে সেই ক্ষেত্রে অনেকে বাইরে রান্নাবান্না করে। তো আপনারা চাইলে এরকম একটি আউট প্রবেশপথ রাখতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজে রাখা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট করে, এটা সামনের একটি বেডরুম। তো আপনারা চাইলে সামনের দুটি বেডরুমকে একটু বড় করে দিয়ে পিছনের দুটি বেডরুমকে মোটামুটি সাইজে করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখন আসি, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যালকনির যে দরজাগুলো দিয়েছি সেটা সম্পূর্ণ লোহার একটি দরজা। তো আপনার এই দরজাগুলো বাজারে কিনতে পাবেন, এগুলোর দাম আপনার কাছ থেকে 7 থেকে 8,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা যদি আপনারা কাঠের দরজা লাগান তাহলে আপনাদের 15-20 হাজার টাকার মতো খরচ করতে হবে। তো আপনারা যেহেতু কম খরচে করবেন সেহেতু আপনারা চাইলে আপাতত এরকম স্টিলের বা লোহার দরজা দিয়ে আপনারা কয়েক বছর ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনারা না হয় আস্তে আস্তে এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখার জন্য। তো আমরা এই দরজাগুলো সাইজ দিয়েছি 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালার সাইজ দিয়েছি 3 ফিট বাই 4 ফিট করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা থেকে বাড়িটির সামনে দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে 921 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে সেম ডিজাইনটি করে নিতে পারেন আমাদের মাধ্যমে। আমরা সারা বাংলাদেশের 64 জেলার ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে সবসময় সব ভিডিওতে বলে থাকি, আপনারা যারা সারা জীবনের কষ্টের টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে দেখা যাবে যে আপনার খরচের হিসাব 19-20 হলেও আপনি একটা অ্যাকুরেট খরচ হিসাব পেয়ে যাবেন, এবং ড্রয়িং ডিজাইন অনুসারে কাজ করলে আপনার টাকাও বেশি খরচ হবে না এবং আপনার ডিজাইনটাও নষ্ট হবে না। তো বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করতে চান তাহলে কত টাকা যাবে সেটা আপনি এখনই বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এই বাড়িটি মোট 14টি কলম দিয়ে করা। তো কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে 16 মিলি রড 2 পিস কোনো কলমে আছে, এবং কোনো কলমে আছে 16 মিলি রড 2 পিস এবং 12 মিলি রড 4 পিস, কোনো কলমে আছে আবার 12 মিলি রড 2 পিস 16 মিলি রড 4 পিস করে। তো বন্ধুরা, এটা আসলে আমরা ক্যালকুলেশন করে দিয়ে থাকি, এবং এই বাড়িটি ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, এখন আসি খরচের হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 14,80,000 টাকা। তো আমরা ওভারঅল 15 লাখ টাকা ধরতে পারি। তো দেখতে পাচ্ছেন যে 15 লাখ টাকা দিয়ে এই বাড়িটির কাজ এতটুকু করা হয়ে গেছে, মোটামুটি থাকার মতো কমপ্লিট হয়ে গেছে বলতে পারেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে যদি কেউ এই বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে যদি ফুল কমপ্লিট করতে চায় তাহলে তাকে বাজেট রাখতে হবে 21,50,000 টাকা, অর্থাৎ 21.5 লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে। তো বন্ধুরা, 21.5 লাখ টাকা হলে আপনারাও এরকম একটি বাড়ি, অর্থাৎ 924 স্কোয়ার ফিটের একটি বাড়ির ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন বর্তমান সময়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বাড়িটির সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরাও ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।